গ্রীষ্মকালে দীঘা জমজমাট। আর রুমে ঢুকলে কিন্তু এরকম সুন্দর একটা বেড রয়েছে। আর এইবার দীঘাতে সমুদ্রের সাথে সুইমিং পুলের মজা। দেখা যাচ্ছে নিউ দীঘার জাহাজ বাড়ি। আর আমি এখন রয়েছি হোটেল স্বর্ণতে। একটা রুম তোমাদের দেখাই। এই হচ্ছে কিছুটা রুম, যেখানে দুখানা বড় বড় বেড রয়েছে। তখন এই হচ্ছে জাকুসি যুক্ত যেটা ওয়াশরুম বলে, এই হচ্ছে সেই ওয়াশরুম। এই রুমে ঢুকতেই কিন্তু এখানে একটা বসার জন্য খুব সুন্দর জায়গা, যেখানে বসে তোমরা টিভি দেখতে পারবে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে। এটা হচ্ছে তালসারি নিউ দীঘা রোড। এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত, আর এদিকে পরপর কিন্তু রয়েছে হোটেলস। আর আমি এবারে উঠেছি কিন্তু এই আমাদের হোটেল স্বর্ণতে। আমি তো আসতাম এই রাস্তা থেকে, তোমরা চাইলে কিন্তু এই রাস্তা থেকেও কিন্তু চলে আসতে পারবে। সমুদ্র সৈকত থেকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে আমাদের হোটেলে। তো এই হচ্ছে আমাদের হোটেল স্বর্ণ। আর এই হোটেলে রয়েছে কিন্তু সুইমিং পুল। আর চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকলেই সুন্দর একটা বুদ্ধ মূর্তি। আর এই হচ্ছে এখানে বসার জায়গা, তোমাদের ফর্মালিটিস কমপ্লিট করার সময় এখানে বসতে পারো। আর এই হচ্ছে রিসেপশন। তো এখান থেকে ঢুকে কিন্তু এই হচ্ছে রিসেপশন এরিয়া। আর বিভিন্ন জায়গার টাইমিং এখানে দেওয়া রয়েছে। তোমাদের চেক ইন চেক আউট টাইমটা একবার দেখিয়ে দিই। হোটেল স্বর্ণ চেক ইন টাইম 12টা আর চেক আউট 10টা। তো এখান থেকে চেক ইন করলে কিন্তু এই সামনে রয়েছে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট। এদিকে রয়েছে একটা লিফট, আর এই সাইডে রয়েছে আর একটা লিফট। তো এইখান থেকে লিফট থেকে বেরালেই 3rd ফ্লোরে কিছুটা এরকম, এইদিকেও রুম, এদিকেও রুম, আর এদিকেও রয়েছে রুম। আর রুমের বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, বেশ সুন্দর। ওদিকেও একটা পেন্টিং। আর এখানে একটু বসার জায়গা চেয়ারের মধ্যে, দারুণ লাগে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এই পেন্টিংটা। এটা এখানেও কিন্তু পরপর পেন্টিংস রয়েছে, রুম আছে। তো প্রথমে তোমাদের দেখাবো 310 নম্বর রুম। এটা একটা হানিমুন সুইট কাপল রুম। আর রুমে ঢুকলে কিন্তু এরকম সুন্দর একটা বেড রয়েছে। মেনলি এটা হানিমুন কাপলদের জন্য। আর এই হচ্ছে হানিমুন কাপল বেড। আর এদিকে যদি বলি, একটা সোফা রয়েছে বসার জন্য। ওদিকে আর রয়েছে আয়না। এদিকে রয়েছে বাইরের ব্যালকনি। তো আর এই হচ্ছে মোটামুটি রুম। আর ওয়াশরুমটা একবার তোমাদের দেখাই। এখানে যেমন রয়েছে টিভি, এখানে বিভিন্ন কিট দেওয়া রয়েছে চায়ের কফির জন্য। আর ওদিকে একটা স্লিপার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে একটা কাবার্ড। আর ওয়াশরুমটা যদি বলি, এই হচ্ছে জাকুসি যুক্ত যেটা ওয়াশরুম বলে, এই হচ্ছে সেই ওয়াশরুম। আর ওয়াশরুমে দেওয়া রয়েছে কিন্তু টুথপেস্ট, সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে আমাকে। তো ফ্লোরে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, 13টা রুম রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। এবার দেখাবো তোমাদের এই রুমটা, ট্রিপল বেডেড রুম, 302 নম্বর ট্রিপল বেডেড রুম। এই রুম ঢুকলে কিন্তু বড় একটা দুখানা বেড রয়েছে, এখানে 2জন আর ওখানে 1জন থাকতে পারবে। আর এখানে রয়েছে টিভি, এখানে বসার জন্য সোফা, এখানে রয়েছে ব্যালকনিটা একবার দেখাই। খোলা। এই হচ্ছে সুন্দর একটা ব্যালকনি, রোড ভিউ। তো এই হোটেলের রুমগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। এই হচ্ছে বাইরে রোড ভিউ একটা রুম তোমাদের দেখালাম। দেখি আর কি তোমাদের দেখাতে পারি। আর আমি রয়েছি এই মুহূর্তে 3rd ফ্লোরে। এখানকার ডেকোরেশনগুলো কিন্তু আমার বেশ নজর কাড়লো, দারুণ লাগলো। এই জায়গাটা বেশ একটা বসার জন্য, আর এখানে পরপর পেন্টিং দেওয়া, সুন্দর বেশ। চলো রুমটা দেখাই এবারে। তো এই হচ্ছে আমাদের রুম 308 নম্বর। আর রুমে ঢুকলেই কিন্তু এই খুব সুন্দর একটা রুম। এই ডবল বেডে রয়েছে, এখানে 2জন বড় 1জন বাচ্চা শুয়ে পড়তে পারবে। আর এই হচ্ছে বড় একটা টিভি। আর এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে একটা। তোমরা তোমাদের ড্রিঙ্কস হোক বা ঠান্ডা জিনিস কিছু রাখতে পারবে। এখানে কী রয়েছে যদি বলি, এই যে কফি, টি, এখানে জল গরম করার জন্য জিনিস, কাপ, জলের বোতল, গ্লাস। এখানে দেখা যাচ্ছে আমাকে একটু বিতস্ত অবস্থায় মনে হচ্ছে, যেহেতু একটু দূর থেকে গরমে আসলাম। যদিও এসি রয়েছে আর ফ্যান রয়েছে কিন্তু এই রুমে। আর এই পাশটা যদি বলি, এই জানলাটা যদি সরিয়ে দিই, এখান থেকে কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ আছে। এ হচ্ছে পাঠে হোটেলের সুইমিং পুল, আর হচ্ছে মেন রোড। আর এই হচ্ছে স্পেশাল সুইমিং পুল, যেখানে আমরা নামবো। তো তোমাদের আমাদের রুমটা দেখালাম। আমাদের রুমটা হচ্ছে ডিলাক্স রুম, আর পাশে কিন্তু রয়েছে টুইন ডিলাক্স রুম। এই রুমটা তোমাদের দেখাই। তো তোমাদের ট্রিপল বেডের রুম একটা দেখালাম, এবার দেখাবো টুইন ডিলাক্স রুম। এবার দেখাবো তোমাদের 309 নম্বর রুম, টুইন ডিলাক্স রুম। দুখানা এরকমভাবে বেড রয়েছে। আর এই হচ্ছে রুম কিছুটা, এ দেখা যাচ্ছে আমাকে।
এদিকে আছে টিভি, এদিকে রয়েছে একটা বসার জন্য চেয়ার। আর কি সুন্দর দেখো পেন্টিংটা করা আছে, প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু সেন্ট্রাল এসি। আর এই হচ্ছে বাইরের একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর, এখানে বসে তোমরা তোমাদের মতো করে সময় কাটাতে পারো। আর ভিউ কিছুটা এরকম। তো এদিকে রুমটা তোমাদের দেখালাম, এদিকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু ওয়াশরুম। তো এই হচ্ছে 304 নম্বর সুপিরিয়ার রুম। এই হচ্ছে বড় একটা বেড দেখা যাচ্ছে এখানে। আর পেন্টিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে পেন্টিং, এদিকে রয়েছে একটা টিভি, এদিকে রয়েছে কাবার্ড। আর প্রত্যেকটা রুমে যেমন রয়েছে কিন্তু এরকম ফ্রিজ, ছোট ফ্রিজ রয়েছে। এখানে চায়ের কিট, ডেন্টাল কিট দেওয়া রয়েছে, জলের বোতল। আর ওয়াশরুমটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে কিছুটা ওয়াশরুম। এই যে স্নান করা কিন্তু বাথ আলাদা প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা রুমেই। আর এই হচ্ছে ওয়াশরুম কিছুটা। আর ব্যালকনি যদি বলি, এই হচ্ছে বাইরের ব্যালকনি। আমাদের হোটেল স্বর্ণ লোকেশনটা যদি বলি, ওই হচ্ছে জাহাজবাড়ি। আর এই আমি দাঁড়িয়ে আছি জাহাজবাড়ির সামনে হোটেলের স্বর্ণতে। তাদের তোমাদের 3rd ফ্লোরের রুম দেখাচ্ছিলাম, এবারে একটা 4th ফ্লোরের রুম দেখাই। তো এখানে কিন্তু ওনাদের অনেক ক্যাটাগরির রুম রয়েছে। এখন তোমাদের দেখায় একটা ডিলাক্স ক্যাটাগরির রুম। এই হচ্ছে 405 নম্বর রুম। আর রুমে ঢুকলেই এই একটা যেমন বড় বেড, মোটামুটি 2 জন থাকার মতো। এই প্রত্যেকটা রুমে কিন্তু এইরকম ক্যানভাস দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। আর রয়েছে টিভি। আর প্রত্যেকটা রুমে যেমন রয়েছে চায়ের কিট, তেমন কিট কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে একটা কাবার্ড। এই হচ্ছে ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে রয়েছে কিন্তু প্রত্যেকটা রুমে যেমন রয়েছে ব্যালকনি, এদিকেও রয়েছে কিন্তু ব্যালকনি। আর ঠিক এই বিল্ডিংটা পিছনে হচ্ছে জাহাজবাড়ি। তো এই রুমটা তোমরা দেখালাম, এবার দেখাবো রয়্যাল শিফট। এই রুমে ঢুকতেই কিন্তু এখানে একটা বসার জন্য খুব সুন্দর জায়গা, যেখানে বসে তোমরা টিভি দেখতে পারবে, টিভির আনন্দ নিতে পারবে। আর প্রত্যেকটা রুমেই রয়েছে কিন্তু এখানে এরকম চায়ের কিট, চা কফির কিট। এদিকে রয়েছে কিন্তু একটা মিনি ফ্রিজ। আর এই হচ্ছে একটা কাবার্ড রয়েছে। রুমটা একবার তোমাদের দেখাই। এই হচ্ছে রয়্যাল সুইট রুম। এই হচ্ছে একটা ডবল বেডেড রুম। আর এখানে রয়েছে কিন্তু পর্দা পিছনে রয়েছে ব্যালকনি। পর্দাটা একবার খুলিস, এই যে পর্দা পিছনে এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে জাহাজবাড়ি, একদম জাহাজবাড়ির সামনে কিন্তু এই হোটেল স্বর্ণ। আর এই হচ্ছে রুম কিছুটা। এই ওয়াশরুমটা তোমাদের একবার দেখাই। এখানেও কিন্তু টিভি রয়েছে, ওইদিকেও যেমন বসে তোমার টিভি দেখতে পারবে, এখানে বসেও টিভি দেখতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম। আর প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু স্নান করার জায়গা আলাদা, আর এই জায়গাটা আলাদা। তো চলো এবার একটা ডবল বেড, অর্থাৎ 2খানা বড় বড় বেড রয়েছে, সেই রুম দেখাই তোমাদের। এই হচ্ছে কিছুটা রুম, যেখানে 2খানা বড় বড় বেড রয়েছে। তোমরা দুজন বা 2-3জন বা তোমাদের মতো করে থাকতে পারো। আর এই হচ্ছে কিছুটা রুম, এখানে টিভি রয়েছে। প্রত্যেকটা রুমে যেমন রয়েছে কিন্তু জল, চা, কফির কিট সমস্ত দেওয়া রয়েছে। রয়েছে মিনি ফ্রিজ। আর প্রত্যেকটা জায়গাতে যেমন ব্যালকনি রয়েছে, এখানেও রয়েছে কিন্তু একটা ব্যালকনি, যেখান থেকে দেখতে পাচ্ছি আমি সুইমিং পুলের একটা ভিউ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যালকনি ভিউ কিছুটা। এই হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছি, সুন্দর বেশ ভিউ, খুব সুন্দর। এই হচ্ছে ডবল বেডেড রুম। তো রুম তো তোমাদের দেখালাম, ওয়াশরুমটা একবার দেখে দিই। এই হচ্ছে কিন্তু ওয়াশরুম। তো ঠিক ওখানে হচ্ছে রিসেপশন। আর এখানে তোমাদের রেস্টুরেন্ট তো আগেই দেখিয়েছি। এখান থেকে ভেতরে গেলেই কিন্তু সুইমিং পুল। এবার সুইমিং পুল সেকশনটা তোমাদের দেখাই। এই হচ্ছে ওনাদের সুইমিং পুল সেকশন। আর এখানে রিসেপশন মোটামুটি একটা ছোট্ট করে। আর এই হচ্ছে সুইমিং পুল। আর ভেতরে ঢুকতে এখানে হচ্ছে চেঞ্জিং রুম, শাওয়ার রুম, লেডিস টয়লেট। আর এখানে হচ্ছে কিন্তু আমাদের মানে দেখতে পড়ে কোনো রকম রুম এটা। চলো অনেক তো দেখালাম, এবারে সুইমিং পুলে নামা যাবে। দারুণ মজা সুইমিং পুলে এত কষ্ট জল। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। চলো ভেতরে যাওয়া যাক। এই এন্টার করলে কিন্তু এই হচ্ছে রেস্টুরেন্ট। তো সুইমিং পুল থেকে আসার পর স্নান টান করে একেবারে ফ্রেশ আপ হয়ে রেডি, আমরা এবারে চেক আউট করছি আর বেরিয়ে পড়ছি কিন্তু
বাড়ির উদ্দেশ্যে। তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর যদি কিছু সাজেস্টিভ থাকে অবশ্যই করো। এই ভিডিও এখানে করলাম, কেমন লাগলো এতক্ষণ ধরে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।